হ্যাঁ, সিনিয়র অ্যাডভোকেট যদি একজন ব্যারিস্টারকে অপমান করে তাতে সে অপমানটা তখন সহ্য করবে কেন? তাই না? তার তো বেরিয়ে যাওয়া অন্য কোনো কারণ হয়েছে কিনা আমরা জানি না। সেটা যারা নিয়োগ করেছে তাদেরকে মাননীয় বিকাশ ভট্টাচার্য কালকে ছিল, তিনি পরিষ্কার বলেছে যে অনেক সরকারি কর্মচারী তো দিয়ে পাচ্ছে না। ইন্দু মালহোত্রা কমিটি যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে খোদ রাজ্য সরকারি কর্মচারীরাই পাচ্ছে না। বলেছিল আমাদের উত্তরটা যাতে সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হয়। আমরা সেই রিপোর্ট করে সর্বোচ্চ আদালতে জমা দিয়েছি গতকাল, কিন্তু আজকে মামলাটাতে কোনো অগ্রগতি আমরা দেখলাম না। তিনি যে কমিটির নামগুলো চেয়েছিলেন সেই কমিটির নামগুলো তিনি গ্র্যান্ট করে সেটা ইন্দু মালহোত্রা কমিটির কাছে পাঠাবে। ইন্দু মালহোত্রা কমিটি সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডেট দিয়ে বসার একটা ব্যবস্থা করবে। ওই বৈঠকের যে কোনো মূল্য আছে তা আমরা মনে করি না। 8 থেকে 15 পর্যন্ত হিসাব করে HRMS দিয়ে তারপরে করব। আর সেক্ষেত্রে এই যে 16 থেকে 19 সেটা দিয়ে দেবে, সেটা দিয়ে দিয়েছে কিন্তু সবাই পায়। এই হচ্ছে মূল কথা। তারা যে সম্পূর্ণ ডিএটা দিচ্ছে না, গ্র্যান্টিং এইডের কর্মচারীরা যে চাকরি সে ডিএটা পাচ্ছে না, এটা তো জলের মতো পরিষ্কার। বিগত সরকার ছিল আর কি, সরকার তো কন্টিনিউ প্রসেস। তারা পরিষ্কারভাবে বলেছে, ওখানে হলফনামা দিয়ে বলেছে যে টোটাল ডিএ দিতে লাগবে 41,770.95 কোটি টাকা। 0.95 কোটি টাকা খরচার কথা বলেছে, সেখানে 7,700 কোটি টাকা, তো কতটুকু পয়সা? এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিচ্ছে না, গ্যারান্টি রেটের দিয়ে দিচ্ছে না। মাননীয় যে তুষার মেহতা গতকাল বলল যে 65% দিয়ে আমরা দিয়ে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী গত পরশু দিনকে মানে পুরুলিয়াতে গিয়ে বলছে যে আমি সম্পূর্ণ দিয়ে রাজ্য সরকার দিয়ে দিয়েছে। কিছুটা অংশ পূর্বের সরকার দিয়েছিল, আমরা সব দিয়ে দিয়েছি। গতকাল আর আজ দুদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল, কি বুঝলে? তুমি তো গিয়েছিলে। দেখুন, যেটা আমরা বুঝলাম, আমরা ভেবেছিলাম যে মাননীয় সঞ্জয় কারোল এবং পিকু মিশ্রের বেঞ্চে যে মামলাটা হয়েছে সেটা পার্টহার্ট দিয়েছিল। পার্টহার্ট মানে মামলাটা অধিকাংশ শোনা হয়ে গেছিল এবং তারা সম্পূর্ণভাবে একদম মামলাটা শেষ করবে। এবং এর আগে যে মামলার দিন ছিল সেদিনই আমরা অভিযোগ করেছিলাম যে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে সরকারের 10 দরবার বৈঠক হয়েছে, কিন্তু আমাদেরকে সেই বৈঠকে সামিল করেনি। বিগত দিনে সর্বোচ্চ আদালত বলে দেওয়া সত্ত্বেও একবার বৈঠক হয়েছিল, কিন্তু সেটা সম্পূর্ণ বৈঠক না, কারণ সেখানে শুধুমাত্র ডেপুটি ক্যাগ আমাদের নিয়ে বসেছিল। ওই বৈঠকের যে কোনো মূল্য আছে তা আমরা মনে করি না। এই পরিপ্রেক্ষিতেই ইন্দু মালহোত্রা কমিটিকে বলেছিল যে আপনারা এদেরকে যে রিপোর্টগুলো আপনারা এই যে 10টা বৈঠক করেছে সেই পরিপ্রেক্ষিতে রিপোর্টগুলো এদেরকে পাঠান, মামলাকারীদের পাঠান। কারণ আমরা রিপোর্টগুলো দাবি করেছি এবং সেই রিপোর্ট বলেছিল 48 ঘন্টার মধ্যে রিপোর্টটা দিয়ে দেওয়ার কথা বলেছে। সে মতে তারা রিপোর্ট দিয়েছে, 3টে রিপোর্ট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই বলেছিল আমাদের উত্তরটা যাতে সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হয়। আমরা সেই রিপোর্ট করে সর্বোচ্চ আদালতে জমা দিয়েছি গতকাল। যে মানে শুনানি ছিল, আমরা ভেবেছিলাম যে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে শুনানিটা হবে, সবাই রিপোর্ট জমা দিয়েছে সেক্ষেত্রে বলবে, কিন্তু সেই দিকে গেলই না। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা যেটা মূল কথা বলেছিলাম যে আমরা AICPI মেনে ডিএটা পাচ্ছি না। দ্বিতীয় নম্বর ছিল যে গ্যারান্টি নেই একটা সংখ্যায় কর্মচারী, তারা ডিএ এখনো পর্যন্ত পাচ্ছে না, এবং KMC এলাকায় বসবাসকারী যে সরকারি কর্মচারী তারাও পাচ্ছে না। মানে অনেক কর্মচারী ডিএটা এখনো পাচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা ভেবেছিলাম আলোচনা হবে। মাননীয় বিকাশ ভট্টাচার্য কালকে ছিল, তিনি পরিষ্কার বলেছে যে অনেক সরকারি কর্মচারী তো দিয়ে পাচ্ছে না। ইন্দু মালহোত্রা কমিটি যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে খোদ রাজ্য সরকারি কর্মচারীরাই পাচ্ছে না, গ্র্যান্টিংয়েই পাচ্ছে না, এবং CMC এলাকায় যারা বসবাস করে তারাও পাচ্ছে না। এই কথা শোনার পর তারা
বলল যে, গতকালের কথা বলছি, ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে এই যে যারা ডিএ মামলাকারী তারা বৈঠক করবে উইথ সরকারকে নিয়ে। তারা যা যা যে ইগুলো আছে, ডিসপুটগুলো আছে, সেগুলো বলবে। সেই পরিপ্রেক্ষিতেই কতদূর অগ্রসর হয় সেটা পরবর্তীকালে কোর্টকে জানাম। আমরা বুঝে গেছিলাম যে বর্তমান যে আইনজীবী, যে বর্তমান যে মাননীয় দুই বিচারপতি আছে, তার মধ্যে মাননীয় সঞ্জয় কারোর ওয়েবসাইটে আমরা দেখেছি যে 22 তারিখ তার অবসর, অর্থাৎ 22 তারিখ শনিবার, অর্থাৎ শুক্রবার পর্যন্ত। তা কমিটি গতকালের যে মামলাটা বলেছিল আজকে আবার মামলাটা উঠবে এবং সেই প্রেক্ষিত যা বলার তিনি বলবেন। কিন্তু আজকে মামলাটাতে কোনো অগ্রগতি আমরা দেখলাম না। তিনি যে কমিটির নামগুলো চেয়েছিলেন সেই কমিটির নামগুলো তিনি গ্র্যান্ট করে সেটা ইন্দু মালহোত্রা কমিটির কাছে পাঠাবে। ইন্দু মালহোত্রা কমিটি সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডেট দিয়ে বসার একটা ব্যবস্থা করবে, মানে আলোচনার জন্য। আর মামলাটা 8 সপ্তাহ পরে পরবর্তী বেঞ্চে উঠবে। পরবর্তী বেঞ্চে বলতে মাননীয় সঞ্জয় কারোল অবসর নিলে মাননীয় যে পিকে মিশ্রের বেঞ্চটা থাকবে, সেই পিকে মিশ্রের বেঞ্চের সঙ্গে আরও একজন থাকবে। সেই পরিপ্রেক্ষিতে সেই ডেটটা দেবে রেজিস্ট্রার অফ কোর্ট, সেটা 2 মাস পরে, অর্থাৎ 8 সপ্তাহ মানে 2 মাস পরে। এই হচ্ছে মামলার ইতিবৃত্ত আজকে। কিন্তু ঘটনা যেটা বলছি, যেটা আমরা দেখলাম যে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিচ্ছে না, গ্যারান্টি নেটেড দিয়ে দিচ্ছে না। মাননীয় যে তুষার মেহতা গতকাল বলল যে 65% দিয়ে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এটা তো 7,700 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এটা কতটা সত্যি? সত্যি কি? সত্যি কোথায়? আবার মাননীয় মুখ্যমন্ত্রী গত পরশু দিনকে মানে পুরুলিয়াতে গিয়ে বলছে যে আমি সম্পূর্ণ দিয়ে রাজ্য সরকার দিয়ে দিয়েছে। কিছুটা অংশ পূর্বের সরকার দিয়েছিল, আমরা সব দিয়ে দিয়েছি। এই কথাটা মানে এই কথাটা কতটা সত্যি? মানে গত সরকারও তো এক প্রকার মিথ্যে কথা বলছিলেন, এই সরকারও কি সেই পথেই যাচ্ছে? একদম একদম 100% সত্যি। যে এই যে মাননীয় মানে মুখ্যমন্ত্রী কিভাবে বলে, উনি বলছে যে সব দিয়ে দিয়েছি, আর এদিকে বলছে 65% মাননীয় তুষার মেহতা তুষার মেহতা বলছে যে 65% দিয়ে দিয়েছি, 7,700 কোটি টাকা। কিন্তু আমরা লক্ষ্য করেছি 7,700 কোটি টাকা তিনি বলছেন, কিন্তু এই সরকারই তখন বিগত সরকার ছিল আর কি, সরকার তো কন্টিনিউ প্রসেস। তারা পরিষ্কারভাবে বলেছে, ওখানে হলফনামা দিয়ে বলেছে যে টোটাল দিয়ে দিতে লাগবে 41,770.95 কোটি টাকা। এবং তারা, আমি একটু বলছি পুরো কত কত সরকারি কর্মচারী সেটাও কিন্তু তারা বিশ্লেষণ করে দিয়েছিল। বলেছিল খরচ দেখিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী 11,790 সামথিং, পেনশন প্রাপক 11,611.45 কোটি, আর অন্যান্য তহবিল বলতেই হচ্ছে গ্যারান্টি নেট কর্মচারী, তাদের সংখ্যাটা বেশি। সংখ্যাটা হচ্ছে 18,300, মানে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 18,370 কোটি টাকা। অর্থাৎ তাদের অ্যামাউন্টটা বেশি এই কারণে যেহেতু তাদের সংখ্যাটা বেশি। এই নিয়ে 41,770.95 কোটি টাকা। তাহলে এই যে 41,700 মানে 0.95 কোটি টাকা খরচার কথা বলেছে, সেখানে 7,700 কোটি টাকা তো কতটুক পয়সা? তাহলে তারা যে সম্পূর্ণ ডিএটা দিচ্ছে না, গ্যারান্টি নেটেড কর্মচারীরা যে চাকরি সে ডিএটা পাচ্ছে না, এটা তো জলের মতো পরিষ্কার, জলের মতো পরিষ্কার। তাহলে এখানে এই বোঝাপড়াটার সমস্যা কোথায় হচ্ছে? দেখুন, সুপ্রিম কোর্ট এই বিষয়টা দেখতে পাচ্ছে না কেন? পাচ্ছে না, এইটাই হচ্ছে কথা। দেখুন, আমরা কন্টেম্প পিটিশন করেছি। কেন কন্টেম্প পিটিশন করেছি? মাননীয় জাজদ্বয় যে 5ই ফেব্রুয়ারি 2026 মূল রায়টা দিয়েছিল, সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন যে 25% ডিএটা ইমিডিয়েট এফেক্ট, তারপরে যে ফার্স্ট ইনস্টলমেন্ট কতটা দেওয়া হবে
সেটা রাজ্য সরকার বলবে এই ইন্দু মালহোত্রা কমিটিকে। ইন্দু মালহোত্রা কমিটি করে দিয়েছিল, মূল রায় যেদিন বেরিয়েছিল সেটা মানে যেটাই হোক না কেন এই দুটো 31শে মার্চের মধ্যে দিতে হবে। তারপরে আমরা দেখলাম যে পূর্বের সরকার বলল যে আমরা 16 থেকে 19 ডিএটা দেব, কারণ 1/4 থেকে 15 পর্যন্ত হিসাবটা করা নেই। এটা ঠিকই, আমরাও সেটা মেনে নিয়েছিলাম যে প্রথমে নিচ থেকে পিছন দিক থেকে আরম্ভ হচ্ছে। বলেছে 8 থেকে 15 পর্যন্ত হিসাব করে HRMS দিয়ে তারপরে করব। আর সেক্ষেত্রে এই যে 16 থেকে 19 সেটা দিয়ে দেবে, সেটা দিয়ে দিয়েছে, কিন্তু সবাই পায় না। এই হচ্ছে মূল কথা। এখানে দাঁড়িয়ে গতকাল একটা ঝামেলার কথা আমরা শুনতে পাই, সেই বিষয়টা আপনি একটু বলতে পারবেন যে গ্র্যান্ট ইন এডের বিচার হবে না জিপিএফ এর বিচার হবে? এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয় ইন্টারনালি। সুব্রমণিয়াম স্যার নাকি বেরিয়ে যান, এই বিষয়টা নিয়ে না, কি- এই ব্যাপারটা দেখুন, এই ব্যাপারটা আমরা কিছু বলতে পারবো না। সেটা দেখুন, আমরা তো পিছনে থাকি, হুম আর ব্যারিস্টার বলুন, আইনজীবীরা একদম ফ্রন্টে থাকে। হুম হুম আমরা দেখেছিলাম যিনি ওই গোপাল সুব্রমণিয়ামকে মানে যাদের আইনজীবী, হুম হুম। তিনিও পিছনে আমাদের সঙ্গেই ছিলেন। হঠাৎ করে তিনি বেরিয়ে গেল। আচ্ছা, সেটা যেমন যে নিয়োগ করেছে, যারা নিয়োগ করেছে সে যেমন জানে না, আমরাও জানি না। তিনি চলে যেতে তিনি কিন্তু পিছনে দৌড়িয়ে গেছেন, কিন্তু তার সঙ্গে দেখা হয়নি, কারণ ওখানে মানে অনেক গলি তো, হয়তো লিফটে চলে গেছে আর অন্যদিকে দৌড়িয়ে গেছে, দেখা হয়নি, আবার ফিরে এসছে। পরে তিনি যেটা ভিডিও করে বলেছে যে একটা গন্ডগোল হয়েছে, সেই কারণে তিনি মানে রাগান্বিত হয়ে চলে গেছে। দেখুন, উনি তো ব্যারিস্টার, তাই না? ব্যারিস্টার এছাড়া যারা আছে তারা তো মানে সিনিয়র অ্যাডভোকেট। হ্যাঁ, সিনিয়র অ্যাডভোকেট যদি একজন ব্যারিস্টারকে অপমান করে, তাতে সেই অপমানটা তখন সহ্য করবে কেন, তাই না? তার তো বেরিয়ে যাওয়া অন্য কোনো কারণ হয়েছে কিনা আমরা জানি না, সেটা যারা নিয়োগ করেছে তাদেরকে আপনি কি আর। দাদা আমার একদম শেষ একটা প্রশ্ন, ধোঁয়াশা কাটতে হলে কাটছে না, এই যে বললেন 2 মাস পর 8 সপ্তাহ পর আবার শুনানির দিন ঠিক হয়েছে, তাহলে কি নতুন করে আবার তারিখের পর তারিখ চলতেই থাকবে? কি বুঝছেন? দেখুন, কি বলবো, ব্যাপারটা হলো, দেখুন ঘটনাটা হলো সর্বোচ্চ আদালত, আমরা কন্টেম করেছি, কন্টেমটার ব্যাপারে কোনো প্রশ্নের আমরা উত্তর পেলাম না। আমরা ইন্দু মালহোত্রা কমিটির যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে আমরা আবার পিটিশন জমা দিয়েছি, তার কোনো উত্তর হলো না। আজকে শুধু যেটা হলো, ওই কমিটির সঙ্গে কারা কারা বৈঠকে থাকবে তার একটা লিস্ট অ্যাপ্রুভ হয়েছে, এই পর্যন্তই হয়ে শেষ হয়ে গেছে। তাহলে গ্র্যান্টিনেট কর্মী বা অস্থায়ী কর্মীদের জন্য সেটা কি? তো ওই ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা বলবো কতটা সাকসেসফুল হব, আমরা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না। আমরা যথাসাধ্য চেষ্টা করব, বা পরবর্তীকালে 8 সপ্তাহ পরে যখন মামলাটা আবার উঠবে তখন